গোপালগঞ্জের সবশেষ খবর জানাতে সরাসরি সরকারি কলেজের সামনে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। বিকেল 5টার হিসেবে যদি আমি আপনাদের দর্শক দেখাই যে পুরো গোপালগঞ্জ এলাকার এই যে এলাকাগুলো বেশ ফাঁকা, আসলে কোথাওই মানুষজন খুব একটা নেই। কারফিউ বলতে আসলে যেমনটা বোঝায়, এবং আমরা দেখেছি যে দুপুরের দিকে যখন কারফিউ আসলে শিথিল করা হয়েছিল তখন কিন্তু বেশ গাড়ি ঘোড়া চলেছে, তবে এখন এসে কিন্তু সেই চিত্রটা ভিন্ন। আর যদি আমি জানিয়ে রাখি দর্শক, কারফিউ কিন্তু বলা হয়েছিল প্রথমে যে সেটি আসলে অনির্দিষ্টকালের জন্য চলবে, দুপুর 2টা থেকে শুরু হয়ে পরবর্তীতে আমাদের জেলা প্রশাসন থেকে এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এটা আগামীকাল ভোর 6টা পর্যন্ত তারা আসলে নিশ্চিত করেছেন। তার পরবর্তীতে বাড়ানো হবে কি না হবে সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। তবে এখনও পর্যন্ত যে অনির্দিষ্টকালের বলা হচ্ছিল সেটির একটি নির্দিষ্ট জায়গা আসলে পাওয়া গেছে যে আগামীকাল ভোর 6টা পর্যন্ত, যদিও আজ সন্ধ্যা 6টাতেও শেষ হয়ে যাবার একটি সম্ভাবনাও কিন্তু আমরা প্রথম পর্যায়ে শুনেছিলাম বেশ কিছু জায়গায়, এবং যদিও সেটা আসলে হয়নি। এবং এই এখন আমরা যেখানটায় অবস্থান করছি বিসিক ব্রিজ, এইখানের এই সড়কগুলো থেকেও কিন্তু আমরা বেশ কিছু সময় যখন আসলে 16 জুলাইয়ের যেই ঘটনাটা ঘটে তখন কিন্তু বেশ উত্তপ্ত এলাকা ছিল এই জায়গাটাকে আসলে বলা যায়। এবং এখানে আশপাশে যেই দোকানপাটগুলো রয়েছে সবই একদমই বন্ধ, আশপাশে কোনো দোকানপাট আমরা খুলতে দেখিনি। যদিও আমার দৃষ্টিসীমার একটু সামনেই নতুন বাজার এলাকার কথা যদি আমি বলি, সেই এলাকায় কিন্তু কিছু দোকানপাট খোলা ছিল, সেটা প্রথম দিনেও খোলা ছিল, এবং এই নামাজের সময় অর্থাৎ তার আগে সে সময় কিন্তু মানুষজন যাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো অনেকেই আমাদেরকে বলছিলেন যে তারা আসলে বাড়তি কিনে রেখেছেন যদি আসলে আরও এইটা বাড়ানো হয় কারফিউ, সেইটা মাথায় রেখে, যেহেতু কারফিউ বেড়ে গেলে তারা আসলে কেনাকাটা করতে পারবেন না এরকম সন্দেহ থেকে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে টহল সেটা কিন্তু আমরা তুলনামূলক আজকে এসে একটু কম দেখেছি। এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন জায়গায় অবস্থান নিতে দেখেছি। তবে ওই যে বলছিলাম যে গত 2 দিন আমরা যেমন টহল দেখেছি সেরকম টহল কিন্তু আমরা খুব একটা দেখিনি আজকে। তবে আমরা দেখেছি যে যারা আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারাই আছেন তারা আসলে তাদের অবস্থানে বেশ শক্তভাবে কিন্তু তারা ছিলেন। তো আমি যদি বলি এখনকার যদি পরিস্থিতি আমি বলি সেটা কিন্তু অনেকটাই স্বাভাবিক দিকেই যাচ্ছে, কারফিউ পরিস্থিতি থাকলেও সব দোকানপাট বন্ধ। তো এই ছিল এখনো পর্যন্ত গোপালগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে।